নমস্কার, আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাড়ি এসেই মায়ের পুজো দিতে চলে গেছিলাম। মানে আমাদের এখানে যে কালী মন্দির রয়েছে, শীতলা মনসার মন্দির রয়েছে আর মা চণ্ডীর, সেই মন্দিরে আমি পুজো দিতে চলে গেছিলাম। মন্দিরে যাওয়ার আগে যে দেখুন মায়ের প্রিয় ফুল লাল ফুল, এই জবাগুলো হচ্ছে আমাদের বাড়ির জবা গাছের ফুল। আমি এই যে একটা একটা করে জবা ফুলগুলো সব তুলে নিচ্ছি আজকে মায়ের মন্দিরে দেব বলে। আজকে 3টে মায়ের মন্দিরে যাব, সেই জন্য সব জবা ফুলগুলো আমি তুলে নিচ্ছি। জবা ফুলগুলো তুলে আমার মন ছড়ে ধূপ দিয়ে তারপর এই যে পুজোর জোগাড় করে নিচ্ছি। পুজোর জোগাড় করে আমি প্রথমেই চলে গেছিলাম মা চণ্ডীর কাছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে, তো সেইখানে আমি প্রথমে গেছিলাম মা চণ্ডীর পুজো দিতে। মন্দিরের পাশে এই কাঁঠাল গাছটা দেখুন কত কাঁঠাল হয়েছে, এটা একটা আমাদের বৌদিদের গাছ। আর এই যে দেখুন আমাদের মা চণ্ডী। আর আজকের আকাশটা দেখুন, মা যে এবার আসছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে, তার আকাশে বাতাসেও যেন ছড়িয়ে পড়ছে তার সুগন্ধ। আর এই যে দেখুন আকাশটা একটা যেন ছবির মতো, আর এই যে তার ছবিটা যেন পুকুরের জলেতে ভেসে উঠেছে। তারপরে গেছিলাম মা মনসার মন্দিরে ওই মা মনসার ফটো আমি তুলতে পারিনি, কারণ হচ্ছে মন্দিরটা তালা ছিল। তারপর ওখান থেকে আমি চলে এসেছিলাম কালী মন্দিরে। কালী মন্দিরের পাশে এই যে আমাদের স্কুল, এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। সেই ছোটোবেলার স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়ে যাচ্ছে। এখন স্কুলটা দেখলে মনে পড়ে যে ছোটোবেলায় আমরা এখানে এই করতাম, ওখানে ওই করতাম। আর এই মন্দিরটা আমার যারা ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন মন্দিরটা কেমন। যারা দেখেননি তারা আরেকবার দেখে নিন। মায়ের মন্দির তো যতবারই দেখা হয় ততবারই যেন নতুন নতুন লাগে। তাই আপনারাও দেখে নিন কেমন লাগছে আমার মায়ের মন্দিরটা। আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। পুরোহিত মশাই তখনও পূজায় বসেননি, ওই জন্য আমি একটু একটু করে ভিডিওতে করছিলাম। জোগাড় যন্ত্র উনি করছিলেন, কারণ মায়ের পুজোয় তো অনেক রকম জোগাড় থাকে, তাই জোগাড় করতেও একটু টাইম লাগে, সেই জন্য আমি একটু একটু করে করছিলাম। তারপরে এই যে দেখুন পুজো শুরু করে দিয়েছেন উনি। আর পুজোটা দেখুন খুব দারুণভাবে করছে, বেশ ভালো লাগলো। অনেকদিন পর এইভাবে পুজো দেখলাম মায়ের, মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে গেল। আমার আর এক বোন এসেছিল, পাশের বাড়ি যে বোন, সে ওই মা মনসা মা শীতলার মন্দিরে পূজাটা করিয়ে নিয়ে চলে এসছে, কারণ একই সঙ্গে দু জায়গায় পুজো করতে চলে এসছে। আর যে দেখুন ঘন্টাগুলো কি ঘং ঢং ঢং করে বাজছে। আর এই যে এদিকে রামকৃষ্ণ সারদা মা। তারপরে চলুন পূজাটা আমাদের হয়ে যেতে আমরা ওখান থেকে চলে আসি। আসার সময় আর একবার ঘুরে মাকে দেখে এলাম, কারণ আবার কবে মায়ের দর্শন পাবো সেটা তো বলা যায় না। কারণ মা না চাইলে আমি যতই সোদপুরে যাই মায়ের দর্শন পাই না। তাই মা আবার কবে চাইবে যে তার কাছে আমরা আসি, তারপর আবার দর্শন পাবো। আর ওইদিকে দেখুন মেঘ ধরেছে। তাহলে চলুন ভিডিওটা দিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।